হবে মুগ পুলি, তাই জল গরম করে মুগ ডাল ভাজা, মানে ভাজা মুগের ডাল সেদ্ধ করতে দিচ্ছি। একটু লবণ, লঙ্কা বাটা, আদা বাটা দিয়ে দিলাম লবণ, অবশ্যই স্বাদ মতো, একটু হলুদ, আদা বাটা, আর দিয়ে দিলাম লঙ্কা বাটা। 10-12টা লঙ্কা এখানে পেস্ট করে নিয়েছি। একটু ঝাল ঝাল নুন নুন হলে ভালো লাগবে, কারণ ভেতরে মিষ্টি পুর থাকবে। তো এটাকে এবার ভালো করে সেদ্ধ করে নেব। দেখে নেব ডালটা কেমন সেদ্ধ হলো। অনেকটাই হয়ে গেছে, আর একটু হবে। হাতে দিয়ে যদি গলে যায় তাহলে হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চালের গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। একটু টাইট টাইট হবে ব্যাপারটা, আর যেভাবে রুটির জন্য আটা মাখা হয় সেভাবে ঠান্ডা হলে ওইভাবে মেখে নিতে হবে। তো একটু পরিমাণ মতো বুঝে নিয়ে চালের গুঁড়ো দিতে হবে। মিক্স করতে হবে ভালো করে। গ্যাস কিন্তু জ্বলছে। হ্যাঁ, চালের গুঁড়োর সাথে সাথে কিছুটা পরিমাণ নর্মাল আটাও দিয়ে দিয়েছি। এটা এই যে এরকম হয়েছে। এবার ঠান্ডা হলে এটাকে ভালো করে মেখে নিতে হবে। তারপর এখানে নারকেল কুড়িয়ে নিলাম স্টাফিং রেডি করার জন্য। গুড় দিয়ে আর নারকেল দিয়ে এভাবে রেডি হয়ে গেল স্টাফিং। এবার শুরু হবে পিঠে গড়া। এই যে ডো হয়ে গেছে ডালের, আর এটা নারকেলের পুর। এখন এই যে পুর ভরে বানিয়ে ফেলবো ভাজা পুরি। ভাজা শুরু করলাম। ডাল কিছুটা হয়েছে রসে দেওয়ার জন্য, বাকিটা ভাজা আছে। এগুলোর ভেতরে কোনো পুর নেই, এগুলো একদম প্লেন। কিছুক্ষণ রসের মধ্যে থাকলে ফুলে উঠবে। কিছুক্ষণ পরেই কেমন সুন্দর ফুলে উঠেছে পিঠেগুলো, আর ভীষণ সফট হয়ে গেছিল। তুলতে গিয়েই জাস্ট ছেড়ে আসছে। এই যে দারুণ হয়েছে।